নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। শুরু করছি জনপ্রিয়তম অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান অমৃতধারা। মহারাজকে অনেকদিন পর কিন্তু লাইভে পেলাম, কেন খুব কাজের চাপ, খুব ব্যস্ততা, নানান দিকে তার কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা এবং সেখান থেকে সময় করে উঠতে পারেন না। প্রোগ্রামগুলো ডেইলি চলছে ঠিকই, কিন্তু লাইভে আবার আজকে অনেক দিন পর মহারাজকে পেলাম, প্রায় 6 উইকস পর, মানে 1.5 মাস পর মহারাজ লাইভে এসছেন। আপনারা আশায় থাকেন, আমি জানি, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় থাকেন, প্রতিদিনই অনুষ্ঠান সম্প্রচারিত হয়, কিন্তু লাইভে আপনারা কথা বলতে চান, আপনারা অবশ্যই আসবেন, কিন্তু ঠিক মতো একটু টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন, নেটওয়ার্ক যেন ক্লিয়ার পাই আমরা। আর অবশ্যই আপনারা নিজের নাম, ডেট অফ বার্থ আর গোত্রটা বলবেন, আর কিচ্ছু লাগবে না। মহারাজ সম্বন্ধে যত বলি কমই বলা হয়, আপনারা জানেন তাকে, সোশ্যাল মিডিয়াতে তাকে আপনারা ফলো করছেন, প্রচুর ভিউয়ার্স রয়েছে এবং প্রচুর ফলোয়ার্স রয়েছে, এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও তাকে রেগুলারলি আপনারা দেখছেন। আমাদের চ্যানেল তো প্রতিদিন অনুষ্ঠান, 13 বছর চলছেই অমৃতধারা তার অনুষ্ঠান, নিজের অনুষ্ঠান তার, এবং তিনি একজন পণ্ডিত প্রভুর মানুষ এবং অবশ্যই তন্ত্রসিদ্ধ গবেষক, কুলাবধূ বীরাচারী সাধক, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, এবং তন্ত্র শিক্ষাদান, তান্ত্রিক অভিষেক্রিয়ায় তিনি অদ্বিতীয়, এবং বহু গ্রন্থ তার নিজস্ব লেখা প্রকাশিত এবং সেগুলো পাঠ করছেন বহু ভক্তরা। আপনারা ভীষণভাবে উপকৃত। আর বশীকরণ বিদ্যায় তো বিশেষ পারদর্শী, জানেনই, প্রত্যেক যোগে বিশেষ আলোচনা তিনি করেন। দেখুন, ফোন আসা শুরু হয়ে গেছে, একটু ধৈর্য ধরে অপেক্ষায় থাকবেন। আর অবশ্যই যে কথায় ছিলাম, চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে সমস্যার সমাধান করছেন মহারাজ। আর আশ্রম মন্দির বরানগর নপাড়ায়, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। অনুষ্ঠানে যারা ফোনে পেলেন ভালো, না হলে কিন্তু রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠানের পর দুটো নাম্বার লিখে রাখুন, টিভিতে রয়েছে। উপস্থিত আছেন অবশ্যই আমাদের শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ। সামনে অক্ষয় তৃতীয়া, এই বিষয়ে মহারাজ বলবেন কিছু। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। হিন্দু সনাতনী যে সমস্ত উৎসব, তার মধ্যে অক্ষয় তৃতীয়া একটি অন্যতম উৎসব। অক্ষয় তৃতীয়া যুগাদ্দা তিথি, পরশুরাম জয়ন্তী, গঙ্গাবতরণ, ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রার সূত্রপাত, এমন বহুতর বিষয় নিয়ে অক্ষয় তৃতীয়ার যোগ বাঙালির কাছে, সনাতনীদের কাছে, হিন্দুদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। এই যোগে কেবলমাত্র গৃহ শান্তির ক্রিয়া হয় তাই নয়, যারা বিভিন্ন তন্ত্রক্রিয়া করতে চাইছেন, যারা বিভিন্নভাবে জীবনের দুঃখগুলোকে, যন্ত্রণাগুলোকে, না পাওয়ার বেদনাগুলোকে ঝেড়ে ফেলে পাওয়ার পরিপূর্ণতায় উত্তীর্ণ হতে চাইছেন, তাদের জন্য অক্ষয় তৃতীয়া কিন্তু একটা সুবর্ণ সুযোগ বয়ে নিয়ে আসে, একটা দুর্লভ ক্ষণ বয়ে নিয়ে আসে। আপনারা জানেন, পুরনো বাংলায় প্রাচীন যে রাজন্য ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন খাতার শুভ মহরত হতো, যাকে বলতো হাল খাতা। জমিদার বাড়িতে নতুন করে লেনদেনের সূত্রপাত হতো এই দিন লক্ষ্মী গণেশ পুজোর মধ্যে দিয়ে। পরবর্তীকালে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে, ঘরে ঘরে অক্ষয় তৃতীয়া ছড়িয়ে পড়েছে, আমরা ঘরে ঘরে লক্ষ্মী গণেশ পুজো করে আমাদের ছোটখাটো যে সমস্ত ব্যবসা, তার শুভ সূত্রপাত করেছি, খাতা পুজো দিয়েছি। আস্তে আস্তে আরো পেরিয়ে এসেছে সময়। আজকে অক্ষয় তৃতীয়া কেবলমাত্র খাতা পুজোর তিথি নয়, বরং এই অক্ষয় তৃতীয়া যোগে আমরা অনেক তন্ত্র প্রয়োগ করতে পারি। এই প্রয়োগগুলির কথা আছে কোথায়? বিশেষ করে যদি আমরা যোগিনী তন্ত্র দেখি, কিংবা তার পাশাপাশি মুন্ডমালিনী তন্ত্র যে দেখি, কিংবা তার পাশাপাশি যদি আমরা নীল তন্ত্র দেখি, তাহলে বুঝতে পারবো যে এই অক্ষয় তৃতীয়া সূত্র ধরে আমাদের জীবন কতখানি পরিণত, পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়ে যেতে পারে। সবচেয়ে মজার কথা কি, এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিতে আমরা আমাদের জীবনের আর্থিক অনটন দূর করতে পারি। যে অর্থ কষ্ট দীর্ঘদিন ধরে আমাদের ভাবায়, যে কর্মহীনতা আমাদেরকে ন যজৌ ন তস্থৌ করে দেয়, আমাদের বিভিন্নভাবে গৃহ কোণে বন্দি করে রাখতে চায়, অক্ষয় তৃতীয়া আমাদের সেই সুযোগ এনে দেয় যেখানে আমরা অর্থ কষ্ট থেকে, গৃহবন্দী জীবনের বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারি। তার পাশাপাশি যারা লক্ষ্মীকে বরণ করে নিতে চাইছেন তাদের জীবনের অলিন্দে, তাদের জন্য কিন্তু অক্ষয় তৃতীয়া একটা সুবর্ণ সুযোগ। শুধু তাই নয়, যারা চাইছেন শত্রু বিনাশ হোক, আপনারা নিশ্চয়ই জানেন অক্ষয় তৃতীয়া মা ধূমাবতীর আবির্ভাব তিথি, ধূমাবতী জয়ন্তী।
এই দিন ধূমাবতীর আবির্ভাব হয়, যে ধূমাবতী শত্রু দমনে, শত্রু পীড়নে, শত্রু মারণে অদ্বিতীয় শক্তি। এমনকি কখনো কখনো শাস্ত্র বলেছেন বগলামুখীর থেকেও কোন কোন ক্ষেত্রে ধূমাবতী প্রয়োগ কিন্তু একদম অব্যর্থভাবে কাজ দেয়, যেখানে দেখা যাচ্ছে শত্রু কোনোভাবেই আমাদের পেছু ছাড়ছে না, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ বিরাট হয়ে দাঁড়িয়েছে, কিংবা যেখানে আমার প্রতিপক্ষ অর্থশালী, বলশালী, সামাজিকভাবে তার দারুণ ইনফ্লুয়েন্স আছে, আমি ভাবতেই পারি না তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাবার কথা, আপনি নিশ্চিন্তভাবে অক্ষয় তৃতীয়ার রাত্রে ধূমাবতী প্রয়োগ করুন। দেখুন, সুরসুর করে যে হিমালয় প্রমাণ প্রতিদ্বন্দ্বিতা ছিল, সে হাত জোড় করে আপনার কাছে এসে নতি স্বীকার করবে বিনা কারণেই। ধূমাবতী সেই ক্ষমতা রাখেন। এই বিরলধ্বজা, এই কাকোধ্বজ রথারূঢ়া, এই রুষ্টা বিবর্ণা মলিনাম্বরা দেবী আমাদের জীবনের মালিন্য, জীবনের রং রস রূপহীনতাকে আবার রঙিন করে দিতে পারে। অত্যন্ত রুষ্টা দেবী, কিন্তু এতটুকু যদি ভক্তি নিয়ে তাকে একবার আপনি মানিয়ে নিতে পারেন, তাহলে তার মতো সন্তুষ্টা আর কেউ হতে পারে না। যে সবচেয়ে বেশি রুষ্ট, যে সবচেয়ে রাগী, যে ক্রোধী, আমাদের চলতি জীবনে আমরা দেখেছি কোনোভাবে যদি তার মন একবার পাওয়া যায়, তাহলে সে কিন্তু সম্পূর্ণ বশ্যতা স্বীকার করে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। অক্ষয় তৃতীয়ার রাত্রি আমাদের জীবনকে পরিবর্তিত করে দেওয়ার রাত্রি। তাই কি বৈষ্ণব, কি শাক্ত, কি তান্ত্রিক, কি শৈব, যে কোনো মার্গের মানুষের কাছেই যারা জীবনকে সাজিয়ে নিতে চাইছেন, গুছিয়ে নিতে চাইছেন, তাদের জন্য অক্ষয় তৃতীয়া দুর্লভ সুযোগ বহন করে আনছে। এদিন শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়িতে প্রতিবারের মতোই প্রয়োগ করা হবে এই মহাবিদ্যা, যে মহাবিদ্যা আমাদের জীবনের বিবর্ণতাকে পরিপূর্ণতা দিয়ে ভরিয়ে দেবে, যিনি ধূমাবতীর কৃপা বহন করে নিয়ে আসবেন, সেই তিথি হলেন অক্ষয় তৃতীয়া তিথি। অতএব এতটুকু সময় নষ্ট না করে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নকে আমরা যেন বরণ করে নেবার জন্য প্রস্তুত হই। একদম অক্ষয় তৃতীয়ার আগের দিন পর্যন্ত অক্ষয় তৃতীয়ায় যে সমস্ত ধূমাবতীর কাজ হবে সেগুলোকে নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রচুর কাজ এসে হাজির হয়েছে, আর যেটুকু কাজ নেওয়া যেতে পারে তাও দু একদিনের মধ্যেই কিন্তু মোটামুটি পূর্ণ হয়ে যাবে। অতএব যারা এখনো অসচেতন হয়ে রয়েছেন, কেবল ভাবছেন দোকানে ঘুরে ঘুরে ক্যালেন্ডার আর মিষ্টির বাক্সের মধ্যেই অক্ষয় তৃতীয়াকে বদ্ধ করে রাখবেন, তাদের ভাববার সময় এসছে। তারা ইমিডিয়েট মন্দিরের সঙ্গে যোগাযোগ করুন। এই যোগাযোগ আপনার জীবনের চলার পথকে সুগম করবে, জীবনকে বদলে দেবে। ইতিমধ্যে কেউ এসছেন, তার প্রশ্নের উত্তর দিয়ে আবার ফিরে আসব মলিনাম্বরা বিগত শ্রী কাকোধ্বজ রথারূঢ়া দেবী ধূমাবতীর মাহাত্ম্য কথনে। দেবী ধূমাবতীর ক্রিয়া হবে শুনলেন তো, মহারাজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তার জ্ঞান গভীরতা পাণ্ডিত্য একদম আলাদা মার্গের, তাই আপনারা এত শ্রদ্ধা ভক্তি করেন। রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পরও কথা বলবেন। এখন ফোন নেব কিছু, আর প্রতিদিন অনুষ্ঠানের পর সবাই লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন। আশ্রম মন্দিরে আসবেন অক্ষয় তৃতীয়াতে, আপনারা কিন্তু যোগাযোগ করে নিন। সবাই রেড বক্সে দুটো মোবাইল নাম্বার রয়েছে, 9674469844 এবং 9836570083। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, মহারাজের নিজস্ব ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আর আমাদের সোনার বাংলার ইউটিউবে মহারাজের প্রোগ্রামটা থাকবে। নামটা লিখলেই পেয়ে যাবেন, কিন্তু একটু পর থেকে ইউটিউবেও পাবেন। আপনারা ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ দেখছেন, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে সোনার বাংলা, আপনারা পরেও আবার দেখবেন। কে আছেন বলুন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার। আমার নাম অঙ্কিতা রায়। অঙ্কিতা রায়? হ্যাঁ। কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, সৌকালিন্য গোত্র। আর ডেট অফ বার্থটা মহারাজকে একটু বলে দিন। 16/12/2002। আমি নার্সিং নিয়ে পড়াশোনা করছি, লাস্ট ইয়ার চলছে। অঙ্কিতা, এবার শুনুন মহারাজ বলছেন। প্রথমেই যেটা বলবো মা, খুব মন দিয়ে কিন্তু নার্সিং প্র্যাকটিসটা হচ্ছে না। সামনের দিক সম্পর্কে তুমি একদম দিশাহীন, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, এবং এই যে
অস্থিরতা এটা মূলত হচ্ছে কিন্তু তোমার কেতুর থেকে। কেতু যে শুধু স্নায়ুর ওপর প্রভাব বিস্তার করে তা কিন্তু নয়, কেতু খানিকটা মনের ওপরও প্রভাব বিস্তার করে। আর কেতুরই অধীশ্বরী হচ্ছেন কিন্তু মা ধূমাবতী। তুমি ইমিডিয়েট অক্ষয় তৃতীয়ার দিন ধূমাবতী প্রয়োগ করো। ধূমাবতী প্রয়োগ মানে একখানা দামি ক্যাটসাই এনে হাতে পড়ে ফেলা নয়। ধূমাবতী প্রয়োগের সবচেয়ে অব্যর্থ প্রয়োগ আছে শ্মশান ক্রিয়ায়। শ্মশান ক্রিয়ার তান্ত্রিক সবাই নয়, এটা অকপটে বলে দেওয়া ভালো। শ্মশান ক্রিয়ার তান্ত্রিক সবাই নয়। সেজে গুজে তান্ত্রিক হওয়া এবং হাতে কলমে কাজ করে তন্ত্রবিদ্যাকে ফলীভূত করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। ইমিডিয়েট শ্মশান ধূস্তরের বীজ জোগাড় করতে হবে। যে ধূত্র গাছ শ্মশানে হয়েছে সেই ধূত্র গাছের ফল থেকে বীজ সংগ্রহ করতে হবে এবং সেই শ্মশান ধূস্তর বীজকে কটু তেলে আপ্লুত করে যদি চিতাগ্নিতে আহুতি দেওয়া যায় তাহলে তোমার যে সমস্যায় তুমি ভুগছো প্রতি মুহূর্তে সেটা একেবারে কেটে যাবে। একই প্রক্রিয়া অবলম্বন করলে শত্রু দমন হবে। এই প্রক্রিয়ার দ্বারাই কিন্তু প্রবল প্রতিপক্ষ মাথা নত করে আমাদের কাছে তার বশ্যতা স্বীকার করবে। অতএব যে প্রক্রিয়ার কথাটা বললাম, প্রতিকারের কথা বললাম, এই বিষয়ে আগ্রহী হলে ইমিডিয়েট আশ্রমের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেমন ভাবে ক্রিয়া হতে পারে তখন সেখানে ডিটেলসে আমরা আলোচনা করব। ঠিক, পরের জনকে নিয়ে নি। মহারাজ খুব সুন্দরভাবে উপদেশ দিয়ে দেন প্রত্যেক কলার বন্ধুকে। মাথায় রাখুন, পরে আবার প্রোগ্রামটা দেখবেন। রেড বক্সের নাম্বারে সবাই কন্ট্যাক্ট করতে পারবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আমি মহারাজের কাছে মহারাজের আশ্রমে আমি যাবো। আচ্ছা, সেই জন্য হ্যাঁ আমি ওই জন্য মহারাজকে একটু ফোন করলাম আজকে। বাঁকুড়া থেকে আসবেন? হ্যাঁ, বাঁকুড়া থেকে প্রতিদিনই যাবো। খোলা, মহারাজের আশ্রম মন্দির প্রতিদিন খোলা, বরানগর নপাড়া কলকাতায়। কিন্তু রেড বক্সের নাম্বারে একটু ফোন করে নেবেন। ফোন করে কিন্তু করলে আজকে- বলে দাও। হ্যাঁ, আজকে একটু ছেলের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, তাহলে ছেলের নাম, ডেট অফ বার্থ, গোত্রটা বলুন। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে সত্যজিৎ ব্যানার্জি, ডেট অফ বার্থ হচ্ছে 1 ডিসেম্বর 2002, 8:46। আচ্ছা, মা- আর মহারাজের কাছে আসবেন কেন একটু শুনে নিত। এত অনুষ্ঠান দেখেন, তার মধ্যে না, মহারাজকে দেখে এত শ্রদ্ধা। মহারাজকে আমার ভীষণ মানে কি বলবো, ভালো লাগে। মহারাজের হ্যাঁ খুবই খুবই ভালো লাগে। কারণ মহারাজের প্রেডিকশনটা পুরোপুরি আলাদা। ঠিক, আর রেগুলার মহারাজের প্রোগ্রাম দেখছেন তো? একদম মহারাজ একদম শয়ে শয়ে মহারাজের জ্যোতিষী প্রোগ্রাম দেখে করছে, যাবো। আপনার কাছেই উনি আসবেন মনস্থির করে ফেলেছেন। বাহ, হ্যাঁ, আমি তাহলে ওখানে মহারাজ যাবো। একদম আলাদা, তাই তো? ভিন্ন ভিন্ন অনুষ্ঠান হ্যাঁ, করেন। হ্যাঁ, একদম একদম। আর আমি ওই জন্য ছেলের সাথে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম যে আমি যেতে পারবো না, তো তুই আমার সাথে আমাকে নিয়ে যাবি ওকে? আচ্ছা। মহারাজের কাছে আমাকে নিয়ে যাবো। ছেলে বললো ঠিক আছে। বাহ। ফোনে দেখলো ছেলেও রাজি, নিয়ে আসবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলের জন্যই আমি যাবো, এই ছেলের জন্যই যাবো। আচ্ছা, ঠিক আছে। মা, প্রথমেই যেটা বলি, ছেলে কিন্তু কেরিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত করতে পারছে না। সবচেয়ে জিজ্ঞাস্য বেশি হচ্ছে কেরিয়ারটা নিয়ে, তাই না মা? কাজের জায়গাটা নিয়ে, তাই তো? হুম হুম, একদম, মহারাজ যা বলবেন, বাক সিদ্ধ সিদ্ধস্ত ধন্বন্তরী পুরুষ। ও আসুক। একদম কিচ্ছু ঠিক করতে পারছে না বাবা। হ্যাঁ, দেখেছেন, সেটাই। ডিসিশনে ভুগছে। সেটাই মহারাজ বললো, ডিসিশন নিতে পারছে না ক্যারিয়ারের ক্ষেত্রে। না না না, দেখুন ও দেখুন, আসুক। ওর যেখানে প্রবলেম, ওর শনিভঙ্গ কালসর্প হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ওর দারিদ্র্য যোগ রয়েছে। এই দুটোই ওকে দিশাহারা করে দিচ্ছে। এগুলো কিরকম ভাবে দূর হতে পারে, কি করলে ও সামনের দিকে এগিয়ে যাবে, জীবনে অনেক ভালো করতে পারবে, নিশ্চিতভাবে কথা হবে। আর যখন আসবে তখন তো সরাসরি কথা হয়েই যাবে। আপনি কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন। কেন বলছি, বাঁকুড়া থেকে আসবেন, মহারাজের কিন্তু নানান কাজকর্ম থাকে। হ্যাঁ, একটু আগের দিন ফোন করে জেনে নেবেন মহারাজ কাল আছেন তো। অত দূর থেকে 4-5 ঘন্টা জার্নি করে আসবেন, বরানগর নপাড়ায়। আর আশ্রমের ভাইরা সব বলে দেবে কিভাবে আসতে হবে না হবে। হ্যাঁ, আপনি একটু লাল বক্সের নাম্বারটা, নামটা সঙ্গে নিয়ে বেরোবেন, ফোন করে নেবেন। ঠিক আছে? কিছু দোষ আছে মহারাজ বলেন গ্রহগত, সেই দোষটা ঠিক করতে হবে। দারিদ্র যোগ আছে ওর ছকে, এইগুলো মহারাজ ঠিক করে দেবেন, কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ, আমি- ধন্যবাদ ফোন করার জন্য।
ফোন পেয়েছেন, আপ্লুত আনন্দিত, মহারাজকে সবার থেকে আলাদা আসনে রেখেছেন, শুনে ভাল লাগলো। এতদিন প্রোগ্রাম দেখছেন এবং আসবেন মনস্থির করেছেন, ছেলেকে নিয়ে চলে আসুন। একটু ফোন করে নেবেন রেড বক্সের নাম্বারে। মহারাজ আরেকজন আছেন, দেখে নেবো কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নমস্কার মহারাজ। বলুন আমা কার জন্য? প্রণাম নেবেন মহারাজ, আমি তো ওর ভাইয়ের জন্য জানবো। বেশ, বাহ, কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। বনগা, আচ্ছা। ভাইয়ের নাম, জন্ম তারিখ, গোত্র মহারাজকে বলুন। অরিজিৎ মল্লিক, শিবগোত্র, 28 ফেব্রুয়ারি 1997। মা অরিজিৎ কাজের ব্যাপারটা নিয়ে খুব পাজেল হয়ে বসে আছে, তাই না? হ্যাঁ মহারাজ। যোগ্যতা অনুযায়ী কিছুতেই ওর কাজটা লাগছে না, তাই তো? মহারাজ হ্যাঁ, যাকে যা বলেন। ইমিডিয়েট ওকে কর্মশ্রী যন্ত্রম। মহারাজ, হঠাৎ খুব ঝুট ঝামেলার মধ্যেও হ্যাঁ, আমি বলছি। সব বলে দেবেন, সব দেখুন বলবো। মহারাজ বলবেন সব। প্রথমে ওকে কর্মশ্রী যন্ত্রম ধারণ করতে হবে। কর্মশ্রী যন্ত্রমের মূল অধিদেবতা হচ্ছেন মাতঙ্গী, রবি হচ্ছে প্রত্যধিদেবতা। এই মাতঙ্গী প্রয়োগ করে যদি কর্মশ্রী তৈরি করা যায় তাহলে ওর কর্মপ্রাপ্তি যেমন নিশ্চিত হবে, ঠিক তেমনি বদনাম ভাগ্য, বাইরে থেকে হঠাৎ করে অহেতুক শত্রুতা, নানান ঝুট ঝামেলা, এগুলো সব দূর হয়ে যাবে। এগুলোর জন্য আলাদা কিছু করতে হবে না, মূল সমস্যাটা দেখতে হবে কোথায়। মূল সমস্যা হয়ে রয়েছে রবিতে। অতএব ওকে যদি মাতঙ্গীর ক্রিয়া করে দেওয়া যায় তাহলে ভীষণ ভীষণ ভালো হবে, ওর মঙ্গল হবে এবং ইমিডিয়েট উপযুক্ত জায়গায় ওর যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে ভালোভাবে জীবনটা অতিবাহিত করতে পারবে। সামনে অক্ষয়, যদি আপনি কিছু বলেন ওর ব্যাপারে, মানে কোন টিপ বা কিছু। ওই যে কর্মশ্রী যন্ত্রটা নিতে হবে বলে দিলেন তো মহারাজ। আমি একদম প্রতিকারের কথাটাই বলে দিলাম, কি করতে হবে বলে দিলেন। হ্যাঁ, টিপসটা তো 2 দিন 4 দিন 2 মাস 6 মাসের সেটা প্রতিকার, কিন্তু আমি একদম স্থায়ী প্রতিকারের কথাই বলে দিলাম। যেমন বললাম এরকম ভাবে এগো, তাহলে ওর স্থায়ীভাবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাহ, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। ইউটিউবে একটু পরেই থাকবে সোনার বাংলা। ইউটিউবে গিয়ে মহারাজের প্রোগ্রামটা আবার চেক করে নিন, শুনে নেবেন। প্রতিদিন অনুষ্ঠান মহারাজের। রেড বক্সের নাম্বার খোলা, কথা বলবেন। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। মঞ্জু মন্ডল বলছি। একটু জোরে জোরে বলুন। মঞ্জু মন্ডল বলছি। কোথা থেকে? সন্দেশখালী সুন্দরবন থেকে বলছি। সন্দেশখালী সুন্দরবন, মঞ্জু মন্ডল। বাহ, বলুন কার জন্য? নিজের জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য জানতে চাইছি। আচ্ছা, আর গোত্র আর ডেট অফ বার্থটা? 11/12/2001 আর কাশ্য গোত্র। মঞ্জু, প্রথমেই যেটা বলবো, দারুণভাবে শারীরিক প্রতিবন্ধকতা হচ্ছে। শরীরটা কিন্তু মা তোমার ঠিক নেই, তাই না? হ্যাঁ, একদম একদম। একদম। দেখুন, শরীরটাকে ঠিক করো। শরীর ঠিক হলে অন্যান্য সমস্ত কাজগুলো ঠিকঠাক হয়ে যাবে। একটি মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করতে হবে। এমনিতেই যে জায়গার তুমি থাকছো সেই জায়গা এখন বারুদের গন্ধে ভরপুর। তা সেই গন্ধের মধ্যে থেকেও জীবনের গন্ধকে, প্রাণের গন্ধকে, এগিয়ে যাবার প্রাণনাকে ভুললে তো চলবে না। ইমিডিয়েট মা মহামৃত্যুঞ্জয় একটা প্রয়োগ করাও। সামনে অক্ষয় তৃতীয়ার যোগ আছে। অক্ষয় তৃতীয়া কেটে গেলেই আসবে বুদ্ধ পূর্ণিমা বা ফুলদোলের যোগ, বৈশাখী পূর্ণিমা যাকে বলে। এই তিথিগুলোকে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত এই তিথিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো। এর মধ্যে মহামৃত্যুঞ্জয়ের কাজ চতুর্দশীতে, মানে ঠিক বুদ্ধ পূর্ণিমার আগের দিন, তাতেও ভীষণ ভালো কাজ হয়। অর্থাৎ এই টাইমটার মধ্যে অনেকগুলো ভালো ভালো তিথি পাবে। আশ্রমের সঙ্গে যোগাযোগ করো, কেমন করে মহামৃত্যুঞ্জয় করলে, কিভাবে প্রয়োগ করলে, কি নিয়ম পালন করলে সমস্ত সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবে, নিশ্চিতভাবে তোমায় বলে দেওয়া হবে। কিন্তু স্যার, আমার এয়ারপোর্টের জবটা হবে কিনা এটা একটু আমাকে বলতে পারবেন? যে জবের জন্য এত চিন্তা করছো সেটা কিন্তু একদম মুখের কাছে এসে কেটে যাবে, একদম মুখের কাছে এসে। তার কারণ হচ্ছে ওই একই, তোমার কিন্তু মঙ্গল এবং রাহুর প্রবলেম। যে রাহু এবং মঙ্গল জীবনটাকে এলোমেলো করছে, সেটাই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কর্মক্ষেত্রেও কর্মভাবে বাধা দিচ্ছে।
অতএব এই প্রতিকারটা করতে পারলে ওইটার প্রতিকার আপনি হয়ে যাবে, ওটার জন্য আলাদা কোনো প্রতিকারের প্রয়োজন হবে না। মূল গ্রহ ধরে প্রতিকার আমাদের করতে হয়, সেটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যায় একটা গ্রহ যে আমার বিপরীত হয়ে রয়েছে, যে বক্রী হয়ে রয়েছে, সে যদি আমার সপক্ষে এসে যায়, উচ্চস্থ হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সমস্যা এমনি সমাধান হয়ে যায়। ঠিক আছে, একটু যোগাযোগ করে নিন, মহারাজ ডিটেলসে আলোচনা করে দেন, আর যাকে যা বলেন হুবহু মিলে যায়। সব প্রোগ্রাম দেখুন ফলো করে, ইউটিউবে তো আছে প্রোগ্রামগুলো, দেখুন কিভাবে মহারাজ লাইভ করেন। এই জন্য এত জনপ্রিয়তা, এত শ্রদ্ধা ভক্তি মানুষের পান। রেড বক্সের নাম্বার যোগাযোগের মাধ্যম, পরে যোগাযোগ করে নেবেন ওই নাম্বারে। আরেকজন কেউ আছেন অক্ষয় তৃতীয়ার যোগে কিন্তু ভালো কাজ পাবেন, যোগাযোগ করুন যারা বিভিন্ন জটিল কঠিন সমস্যায় আছেন। কে আছেন বলুন। হ্যালো, আমি নয়ডা থেকে বলছি, সুবীর রায়। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম, জন্ম তারিখ, গোত্র? ছেলের নাম অনির্বাণ রায়, জন্ম 9/6/1995। গোত্রটা বলুন। আপনাদের 6/6/1995, আপনাদের গোত্র? 5:55। গোত্রটা, আপনাদের গোত্রটা বলুন, ডেট অফ বার্থ আর গোত্র। গোত্র হচ্ছে ভরদ্বাজ। ঠিক আছে, এবার শুনুন। বাবা, ছেলে ভীষণ মানসিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাই না? খুব মানসিক চাপ রয়েছে আপনার ছেলের, আপনি বুঝতে পারেন এটা? নিজেই গল্প করতে ব্যস্ত, অদ্ভুত। না, টিভির ভলিউম বাড়াবেন না প্লিজ, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। প্রচন্ড মানসিক টানাপোড়েন, দ্বন্দ্ব, চাপে আছেন, এটা কিন্তু মহারাজ বললেন আপনার ছেলের বিষয়, অনির্বাণ রায়। অতএব আরো বিস্তারিত জানতে গেলে আশ্রমে ফোন করে জানতে হবে, আর নিজেকে আগে শান্ত হতে হবে, ঠিক, তবে তো ছেলেকে শান্ত করবে। প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। কে আছেন এবার বলুন। হ্যালো, আমি চুচুড়া থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, বলুন। জন্ম তারিখ, নাম, গোত্র? 1977, বর্ণালী সরকার, কশ্যপ গোত্র। মা, বর্ণালীর কিন্তু সাংসারিক টানাপোড়েন প্রচন্ড। টিভির ভলিউমটা কম করো, তবে শুনতে পাবে মা। হ্যাঁ করে দিচ্ছি বাবা। ওর সাংসারিক টানাপোড়েন প্রচন্ড, তাই না মা? হ্যাঁ, আর ওর সব থেকে বড় কথা, 2 বছর হলো আমার কাছে একদম আসতো না। হ্যাঁ, কষ্ট আছে বাবা। মা আসবে কি করে, ওকে তো আসতে দেওয়াই হচ্ছে না, এবং ওর মনটা পুরোপুরি বেঁকে গেছে। সাংসারিক গোলমাল, এটাকে মেটাতে হবে। আমি কিন্তু আর অন্য কোনো বিষয় হাইলাইট করছি না, আমি প্রথমেই যেটা বলছি, ওর হাত পা বাঁধা অবস্থায় ও রয়েছে। ও আসার তোমার কাছে কোনো উপায় নেই। ইমিডিয়েট ওকে ধূমাবতী প্রয়োগ করো, করলে পর ওকে যারা আসতে দিচ্ছে না, বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না, তুমি একলা মানুষটার কত কিছু করবে। এখন দেখবে আপনি হয়ে যাবে, মেয়ে আবার আসবে। সামনে অক্ষয় তৃতীয়ার যোগ, অক্ষয় তৃতীয়ার দিন ধূমাবতী প্রয়োগ করলে কিন্তু ভীষণ ভীষণ ভালো ফল হবে। কিন্তু বাবা একটা সমস্যা, একটু শুনুন। আমি তো প্রতিবন্ধী, ট্রেনে বাসে উঠতে পারি না, আমার খুব কষ্ট বাবা, কি বলবো। মা, তুমি অনলাইনে যোগাযোগ করো, ফোনে কথা বলুন, আশ্রমের ভাইরা সাহায্য করবে। আমি তো এখানে বিষয়টা দেখে নিলাম, এটা আমার একটু মনে করিয়ে দেবে অনলাইনে। তারপর কিভাবে তুমি না আসেও প্রতিকারটা পেতে পারো, প্রতিকার করাতে পারো, সে বিষয়ে ডিটেলসে তোমাকে মা বলে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। আগামীকাল সকালে একটু ফোন করুন লাল বক্সের নাম্বারে। মহারাজ শুনে নিয়েছেন আপনি প্রতিবন্ধী, আশ্রমের ভাইরা ঠিক গাইড করবেন, মহারাজও বলে দেবেন কি করবে, আপনি প্রতিকারটা পেয়ে যাবেন ঘরে বসে। ঠিক আছে, আপনি রেড বক্সের নাম্বারে কাল 11টা নাগাদ সকালে ফোন করবেন, আর বলবেন টিভিতে মহারাজের সাথে কথা হয়েছে, বলে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। কত মানুষের কত রকম দুঃখ কষ্ট সমস্যা, সব দিক থেকেই মহারাজ কিন্তু হেল্প করেন, সবার জন্য মহারাজ আছেন। চেষ্টা করি যে অবস্থাতে যেখানে আছে সেখান থেকে যেন সে আরো ভালো জায়গায় যেতে পারে, আরো উন্নত হতে পারে। তার জন্য যতটুকু সার্ভিস দেওয়া যায়, যেভাবে মানুষের পাশে থাকা যায়, চেষ্টা করি সেইভাবে থাকতে। রেড বক্সের নাম্বার লিখুন, এবার কথা বলুন সবাই। 2টো নাম্বার, ফোন নাম্বার রয়েছে টিভিতে, লিখে নিন, কথা বলুন। প্রতিদিন অনুষ্ঠান দেখবেন, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। মহারাজ অনেক অনেক ধন্যবাদ। শেষ করলাম।